ডলারের কাজ করেছি ওড়নাতে, সাদা ওড়নাতে সম্পূর্ণই লাল সুতার কাজ আর সাথে ডলার দিয়ে একটি সুন্দর ডিজাইন করে সেলাই করছি। সেই সাথে হাতের কাজের কিছু কাপড় নিয়ে এসেছি আর আমি টেইলারিংয়ের বেশ কিছু কাজ করেছি, সব নিয়ে আজকের ভিডিও থাকছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নিজের হাতের তৈরি প্রোডাক্ট দিয়ে আজকে দাওয়াত খাবো। নিজের তৈরি এমন একটা জিনিস কাউকে গিফট করতে অনেক ভালো লাগে, তাও আবার দাওয়াতে দিব। জন্মদিনের একটা দাওয়াত ছিল, দাওয়াতে যাওয়ার কথা ছিল না, তারপরেও হঠাৎ করে আসলে সময়টা হয়েই গেল যাওয়ার, তখন যাব। তাই এই সময়ে অল্প সময়ের মধ্যে কিছু জোগাড় করতে না পারলেও ইচ্ছা করছিল, প্রথম থেকেই ইচ্ছা করছিল যে নিজের হাতের তৈরি কিছু দিয়েই দাওয়াতটা খাবো। এটা জন্মদিনের একটা দাওয়াত ছিল। এগুলো যদিও আমরা পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে এরকম, সবসময় হয় না, মাঝে মাঝে দুই একটা এরকম পড়ে গেলে তখন আসলে পরিস্থিতির শিকার হয়ে সেখানে উপস্থিত হতে হয়। তাছাড়া এগুলো আমরা নিজেরাও পালন করি না আর এগুলো পছন্দও করি না। তো যাই হোক, নিজের তৈরি একটা শাড়ি আর কি, শাড়ি দিয়ে আমি দাওয়াতটা খাবো। তো শাড়িটা আসলে দেখানোর সময় ভিডিও করার কথা মনে নেই, যার কারণে দেখাতে পারলাম না। তো হ্যান্ড পেইন্ট একটা শাড়ি, সেই শাড়িটা নিজেই প্যাকিং করেছি, নিজেই নাম লিখে উপহার দিব। ভালোই লাগছে আর কি। তো দাওয়াত খাওয়া হয়ে গেছে। তো পরের দিন এটা আমি, আমার অনেকগুলো টেইলারিংয়ের কাজ ছিল। এগুলো গজ কাপড়ের জামা, আর সাথে ম্যাচিং করে পাজামা আছে, আর তার সাথে সেগুলোকে আবার বর্ডার লাইন করে দিয়ে আমি পাইপিং দিয়ে এই ড্রেসগুলো তৈরি করেছি। যদিও যার ড্রেস সেই বলে দিয়েছেন সেভাবেই আমি কাজ করেছি, তবে ড্রেসগুলো অনেক সুন্দর হয়ে গেছে। তো আমি আগেই দিয়ে এসেছি, ভিডিও যখন দিচ্ছি আমি তার আগেই প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে এসেছি। তো উনি খুব পছন্দ করেছেন। আর যখন নিজের এমন সুন্দর অনেক কষ্টের জিনিস যখন কেউ পছন্দ করেন তখন অনেক ভালো লাগে। আর সব কষ্টই আসলে তখন মিলে যায়, তখন আর কষ্ট কষ্ট মনে হয় না, টাকাটাকে অনেক বড় কিছু প্রাপ্য বলে মনে হয়। তো যাই হোক, অনেকগুলো ড্রেস এখানে, আর এগুলোতে সময় দিতে গিয়ে আমি আর হাতের কাজে সময় দিতে পারিনি। আর ইনার চলে যাওয়ার কথা ছিল, যদিও এখন আর যাবেন না, এই জন্য খুব তাড়াহুড়া ছিল। আমি হাতের কাজটা একদমই ফেলে রেখে সেলাই মেশিনের কাজে বসেছিলাম। আর এমন দুই একজন আছে যাদের কাজগুলো না করলেই নয়, যেহেতু শুরু করেছিলাম তাদের কাজ দিয়ে। তো এরকম কিন্তু খুব কম খরচে লাভজনক একটা ব্যবসা হিসেবে কিন্তু এটা ধরা যায়, যাতে কোনো রিস্ক নেই, লসের কোনোই রিস্ক নেই। এখানে যেটুকু কাজ করা যায় পুরাটুকুই পারিশ্রমিক পাওয়া যায়। সেরকম একটা জিনিস হলো টেইলারিংয়ের কাজ। এই টেইলারিংয়ের কাজ করলে কিন্তু এতে লসের কোনো সম্ভাবনা নেই। যেটুকুই নেওয়া যায় সেটুকুই কিন্তু পারিশ্রমিক হয়, সামান্যই খরচ হয়, এতে কোনোই অসুবিধা হয় না। আর সেই সাথে দেখা যায় যে কোনো এক কালার ড্রেস কারো তৈরি করে দিলে সেখানে তার সাথে কথা বলে, বা এই বাচ্চাদের ড্রেস হলে নিজেই একটু কিছু ড্রয়িং করে একটু সেলাই করে দিলে সেখানে আরও কিছু কিছু মানে ব্যবসায়িক কাজ বাড়ানো যায়, সেখান থেকেও কিছু পাওয়া যায়। এভাবে আস্তে আস্তে দুই একটা কাজ করলে কিন্তু অনেকে পছন্দ করলে সেখান থেকে আবার এরকম ড্রেস কিন্তু অর্ডারও হতে পারে। তো যাই হোক, সেলাই মেশিনের কাজ গেল। এখন আমি হাতের কাজের জন্য যে অর্ডার পেয়েছিলাম সেই শাড়ি নিয়ে আসলাম। এই বাসন্তী, সুন্দর বাসন্তী হলুদের উপর আমার ড্রেসের অর্ডার আছে। আর এখানে লাল কাপড়টা টকটকে লাল একদম, আর একদম অরিজিনাল প্রাইড, কাপড়টা অনেক সুন্দর। আর এই টকটকে লালটা নিয়েছি, আমি এমনিতেই একটা ড্রেস তৈরি করব। এখানে 2 পিস হবে, আর 1 পিস খুব কমই চলে আর কি। 2 পিসটা হলে বেশি ভালো হয়, তবে আমি সব কিছুই তৈরি করি, 1 পিসও তৈরি করি, 2 পিসও তৈরি করি। তো এখানে শাড়িগুলো বেশ ভালো, আর প্রাইডের শাড়ির ড্রেস পরে অনেক আরাম, যদিও একটু কষ্ট আছে, যেটা হলো এটাকে ওয়াশ করে মার দিয়ে লন্ড্রি করে তারপরে ব্যবহার করতে হয়। যদিও তারপরেও কিন্তু কালার গ্যারান্টি, এছাড়াও অনেক সুন্দর, ব্যবহার করে অনেক আরাম।
আর সেই সাথে কিন্তু এর সাথে সেমিজ লাগে, সেমিজ না হলে কিন্তু এই ড্রেস পরা যায় না, একদমই না। খুবই পাতলা কাপড়, তবে হাতে যতটুকু পাতলা লাগে এটা ধোয়ার পরে কিন্তু একটু হলেও মলিন হয় আর কি। তো এখন প্রোডাক্ট গেল, এখন আসলে আমার হাতের কাজ। এখানে আমি ওড়না লাল সুতা দিয়ে ওড়নাটা কাজ করছি। এর পাইপেনের আমি একটা ভিডিও দিয়েছিলাম পাইপেন লাগানোটা নিয়ে। তো এখানে অনেকটাই কাজ আমার হয়ে গেছে। তো এই কাজটাই করতে বসে আবার টেলারিংয়ের যেহেতু জরুরি কাজ ছিল, তখন এটা ফেলে রেখে আমি কাজটা করেছিলাম। ওটা হয়ে গেছে, এখন আমি এটা সময় দিচ্ছি এটাকে একদম রেডি করে শেষ করে, তারপরে আমি আবার টেলারিংয়ের আরও কাজ এসেছে সেগুলো করব। তো এখানে একটু ডলার বসানো কাজটা করছিলাম, সেটাই দেখাচ্ছিলাম আর কি। ডলার কিন্তু বিভিন্নভাবে বসানো যায়, এতে মানে একই রেট একটা নিয়ম নেই, এটাকে অনেকভাবেই অনেকে বসায়, বিভিন্ন ডিজাইন করেও কিন্তু এর মধ্যে বসানো যায় ফুলের মধ্যে। তো আমি একটা খুব সহজ নিয়মে ডলার বসিয়েছি, যেটা খুব তাড়াতাড়ি হয়। আর ডলারের চারপাশে একদম চিকন করে ফ্রেমটা বসে, মনে হয় যে একদম কেনা ফ্রেমগুলো যে বসিয়ে সেলাই করা হয় ঠিক ওরকম মনে হয়। তো এখানে আমি সেরকমই একটি ডিজাইন দিচ্ছি, একটু খেয়াল করে দেখলে কিন্তু যে কেউ পারবেন, একদমই সহজ। আর আমার এই ডলারের দুই পাশে দুটা ছিদ্র আছে, ছিদ্রওয়ালা ডলারগুলো বসানোটা বেশি ভালো লাগে আমার কাছে, কারণ এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না। দুই পাশে আমি আগে সুতা দিয়ে ওই ছিদ্রগুলোতে আগে সুতাটা বসিয়ে নিয়েছি, এতে করে ডলারটা একদম টাইট হয়ে বসেছে। তারপরে চারপাশে ক্রচে ক্রচে একদম সেলাই দিয়ে পুরাটা আটকে নিয়েছি, নেওয়ার পরে তারপরে এটাকে বোতাম ঘাট সেলাই, বোতাম ঘাট না, বোতাম ঘাটই বলা চলে, বোতাম ঘাট সেলাই বলা চলে, বোতাম ঘাটের মতো করে সেলাই দিয়ে একদম আটকিয়ে দিয়েছি। দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে। আমি পুরা ওড়নাতেই এই কাজটা করেছি। এছাড়াও এর যে জামা আছে, লাল টুকটুকে জামা আছে, সেই জামাটাতেও এরকম ডলার বসবে, সেটাতে বসানো হয়নি এখনও, সে কাজটা আমার বাকি রয়ে গেছে। তো পুরো কাজটা কমপ্লিট করে দেখাবো আশা রাখছি। আল্লাহ পাক তৌফিক দিলে দেখানো হবে। তো এ পর্যন্ত যারা চলে এসেছেন তাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমার ডলারটা বসানো হয়ে গেছে, চারপাশে একটু সেলাইটা দিচ্ছি। তো এ পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।